গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে দেখো ওয়েদার এতই খারাপ আর এত কুয়াশা পড়ছে, মানে উঠতে ইচ্ছে করছিল না, জানো, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছেই করছিল না। সাথে একটু একটু বৃষ্টিও হচ্ছে। তো আজকের এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে আমার না সকাল থেকে মন করছিল খিচুড়ি বানাবো। তো দেখি ছেলে রাজি হয় কি না। আর এখন হচ্ছে আমি সকালে যদিও উঠতে ইচ্ছে করছিল না, দেরি করে উঠেছি, তো কাজগুলো তো করতে হবে, তাই ঘর ঝাড় দেওয়া, মোছা এই সমস্ত কাজে লেগে পড়েছি। আর আমার পাশের বাড়ির যা রাস্তা দিয়ে যাচ্ছে কলে জল আনতে, তো সে আমার সাথে কথা বলছে, তার সাথে কথা বলতে বলতে আমি আমার ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা কাজটা সেরে ফেললাম। আর ওকেও বলছিলাম আজকে আবহাওয়াটা খুবই ঠান্ডা আর সাথে একটু একটু বৃষ্টিও পড়ছে। তো তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা একটু জানিও। আর খিচুড়ি তো করবো, আমি মনে মনে ঠিক করেইছিলাম, আর এটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো, ভালো লাগলে বলো আর তোমরা কিভাবে খিচুড়ি বানাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি দেখো ছেলেকে কোনো রকম রাজি করিয়েছি, তবে একটা শর্তে। সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে ও খাবে ডিম ভাজা। তো আমি বললাম ঠিক আছে, তাই হবে। তো দেখো আমি হাঁড়ির মধ্যে তেল দিয়েছি, তেলের ওপর লঙ্কা আর দিয়েছি হচ্ছে সম্বরা আর একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। আর এই যে আমি খিচুড়ি বানাবো তার জন্য কি কি রেডি করে রেখেছি, আমি দিয়েছি হচ্ছে জিরা আর আদা, একটু রসুন, একটু লঙ্কা বেটে একটা মশলা তৈরি করেছি, সেটা দেখো এখন তেলের ওপর দিয়ে দিলাম। আর এই যে খিচুড়ি বানাবো, তো কি কি ডাল দিয়েছি, চাল, মসুর ডাল আর বরবটির ডাল আর ফুলকপি, আলু, কাঁচা লঙ্কা এইসব দিয়ে ধুয়ে রেডি করে রেখেছি। তো এইখান থেকে আমি এখন একটুখানি নিয়ে, আগে থেকে ধুয়ে রেখেছি, আবারও একটু জল দিলাম। তো এইগুলো আমি এখন দিয়ে দেব তেলের ওপর, একটুখানি ভাজা ভাজা করে নিয়ে পুরোটা দিয়ে দেব। আর মুগ ডালটা না আমি এখন দেইনি, মুগ ডালটা আমি ধুয়ে জলের মধ্যে দিয়ে রেখেছি। তো হচ্ছে দেখো এইভাবে ভেজে নেব, এইভাবে ভালোভাবে ভাজা হয়ে গেলে পুরোটাই দিয়ে দেবো এবার। তো পুরোটাই দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর হচ্ছে জল দিয়ে দেব। তো জল তো দেব, কিন্তু তার আগে আমি নুনটাও দিয়ে দেবো এখানে। তো পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছি। আর এই যে এখানে দেখছো বাটিতে আমার রাখা রয়েছে মুগ ডালটা, মুগ ডালটা কিন্তু ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, দেখাই তোমাদেরকে। এই যে মুগ ডালটা ধুয়ে রেখেছি, মুগ ডালটা কিন্তু এখন দেবো না, কেন বলো তো? মুগ ডালটা এখন দিলে হচ্ছে তলে বসে যাবে এবং লেগে যাবে। তো অর্ধেকটা ফুটে যাওয়ার পর আমি মুগ ডালটা দিয়েছি। মুগ ডালটা এখন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এখন দেখো খিচুড়িটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, মানে আমার হাঁড়িতে নিচ্ছে না আর কি। তো কী করবো, যাই হোক এভাবেই খিচুড়িটা কোনো রকমভাবে বানিয়ে নিলাম। আর এইদিকে দেখো ছেলেকে আমি ডিম ফাটানো শিখিয়ে দিয়েছি। একসময় ডিম ফাটাতে পারতো না, ভয় করতো, মা পড়ে যাবে ভেঙে, আমি পারবো না। তো আমি বললাম আস্তে আস্তে শিখতে তো হবে, তো ঠিক আছে তোকে আমি শিখিয়ে দেবো। তো সেই বলে ওকে ডিম ফাটানো শিখিয়ে দিয়েছি। আর এখনও নিজের হাতে ডিমটা ভাজবে, ওর ডিম ভাজতে খুব ভালো লাগে আর কি, ছোটোবেলায় এমনটা হয়ে থাকে। তো যাই হোক খিচুড়িটা আমার কিন্তু হয়ে গেছে। খিচুড়ি নামানোর পর 1 চামচ সরিষার তেল দিয়ে পুরো খিচুড়িটা একটু নেড়ে নেও, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। আর আমার তো সত্যিই খুব ভালো লাগে। আর হচ্ছে এবার আমরা খাবো। তো দেখো ছেলে ডিম নিজেই ভেজেছে, আর এইদিকে হচ্ছে আমিও নিয়ে নিয়েছি একটু আলু সেদ্ধ, আর এই যে হচ্ছে আমার মাছ পচা, এই মাছ পচা দিয়ে আমি ভালোই খেতে পারি, ঠিক আছে। তো চলো, খাওয়া তো দিনের খাওয়া তো শেষ হয়ে গেছে, আর অনেকটা খিচুড়ি বানিয়েছিলাম বলে রাতের জন্য থেকে গেছিলো। তো এতটা খিচুড়ি আমি একা খেতে পারবো না, ছেলেকে জেদ করা সত্ত্বেও কিন্তু খেতে চায় না। তো যাই হোক শেষবেলা একটুখানি নিয়েছে। তো খিচুড়িটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা এভাবে বানিয়ে দেখো। আর ভালো লাগলে অবশ্যই আমাকে শেয়ার করো, বলো কমেন্ট করে যে হ্যাঁ আমিও এভাবে খিচুড়ি বানিয়েছিলাম। তো বন্ধুরা, আমরা তো তখন খিচুড়ি খাওয়া শেষ করি,
আর রাত্রি অনেক হয়ে গেছে। আজকের মতো গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।